হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে স্ট্রবেরি গাছ নিয়ে। স্ট্রবেরি গাছ আমি আগে অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমি সেভাবে ফলাইতে পারি নাই। এবার আমি যার কাছ থেকে গাছ নিয়েছিলাম আর কি, তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আমি এই গাছটি লাগিয়েছিলাম এবং ওইখানে আরেকটি গাছ লাগানো আছে। এই দুইটি গাছ লাগিয়েছিলাম আমি। স্ট্রবেরি গাছ অত্যন্ত একটা সেনসিটিভ গাছ বলা যায়। সেনসিটিভ, এটা দেখাশোনা খুব ভালোভাবে না করলে এটা আপনি ঠিকভাবে ফলন পাবেন না। আমি বেশ অনেক দিনই এনেছি, প্রায় 1 মাসের মতো গাছটি এনেছি। 1 মাসের মধ্যে গাছটি ছিল, যখন এনেছিলাম তখন ছিল এমন। এখন পুরো 1 মাস কি 1 মাসের একটু কম সময়ের মধ্যে আমার গাছে অলরেডি ফুল এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার গাছে এখানে একটাই ফুল দেখা যাচ্ছে, কিন্তু আসলে ফুল এসছে অনেকগুলো। এই একটা ফুল এসছে, ওই ভেতরে আরো অনেকগুলো ফুল আসছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। স্ট্রবেরি গাছ নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমি নর্মাল মাটি ইউজ করছি, একটু গোবর সার আর মাটি, আর পাম গাছের জন্য একটু 1 চিমটি হলুদ। ধরেন আমার এই পটটার জন্য 1 চিমটি হলুদ ইউজ করছি আমি। তো স্ট্রবেরি গাছ ভালো রাখার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটা ভালো মাটি এবং একটা ভালো পট দেখতে হবে, যাতে আপনার মাটিটা সবসময় হালকা ভিজে মতো থাকে, মানে একেবারে শুকনাও না, একবারে ঝরঝরাও না। সেকেন্ডটা যে বিষয়টা হচ্ছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাকে এমন এক জায়গায় রাখতে হবে যেখানে আপনার রোদ সারাদিনে 1-1.5 ঘন্টা পড়ে, এমন হলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনার গাছের ফলনটা সবচেয়ে ভালো দেখতে পাবেন। আমি চেষ্টা করেছিলাম যে রোদে দিয়ে দেখা যাচ্ছে আসলে কি হয়, কিন্তু রোদে দেওয়ার 1 দিনের মধ্যে আমার পাতা টাতা হলুদ হয়ে গেছিল। যে আঙ্কেলের কাছ থেকে নিয়েছিলাম, সে আঙ্কেলটাই বলে দিয়েছিল যে গাছটা হালকা রোদের জায়গায় রাখতে, একদম হালকা রোদের জায়গায়। আর এতে এমনভাবে মাটি তৈরি করবেন যাতে হচ্ছে খুব বেশি পানিও দেওয়া না লাগে, আবার হচ্ছে খুব বেশি শুকনাও না হয়ে যায়। এখন দেখা যাক, আমার গাছে ফুল এসছে, ফল ধরলে আমি নেক্সট ভিডিওতে আরেকটা ভিডিও বানাবো এই নিয়ে, যে কীভাবে ফল ধরাতে হয়। আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে দুইটাই বিষয় স্ট্রবেরি গাছ ভালো রাখার, সেটা হচ্ছে মাটি আর একটু ছায়া জায়গা। খুব বেশি ছায়া বা একবার অন্ধকার এমনও না, মানে দিন বোঝা যাবে কিন্তু সূর্যের তাপ ডিরেক্ট লাগবে না, এমন জায়গা হলে সবচেয়ে ভালো হয়। আর স্ট্রবেরি গাছের ফুলটাও অনেক সুন্দর এসছে। তো দেখা যাক আমার এই ফুলে আসলে স্ট্রবেরি ধরে কিনা। নেক্সট আর একটা ভিডিওতে আমি আপনাদের আশা করি জানিয়ে দেবো যে এই গাছ থেকেও আপনারা কিভাবে অন্য চারা তৈরি করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রাগন ফল গাছের নিচে ওই একই গাছ থেকে আরও 3টি চারা বের করছি। 3টে চারায় এখন পাতা ছাড়ছে, আরও অনেকগুলো ছিল, মানে প্রচুর কস বেরোয় আর কি স্ট্রবেরি গাছে। আপনি কস রাখা যাবে না, এই যে কস যে গাছগুলো বেরোচ্ছে এগুলো আপনাকে নিয়মিত ছেটে দিতে হবে, মানে মিনিমাম এমন বড় হলে আপনি এখান থেকে কেটে দিবেন। বা এটা নেক্সট ভিডিওতেই জানাবো, এটা এখন আর হবে না। এই পর্যন্তই। তো যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন তারা আশা করি ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় না ততটা কোয়ালিটি ভালো করতে পারছি আমি। ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আরও ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।